বড় লেখলেই যে নাম্বার পাওয়া যায় অনেক, বিষয়টা তা না। ছোট লেখলেও নাম্বার পাওয়া যায়, নিয়মের মধ্যে লিখতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2026। আজকে তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি যে সঠিকভাবে কিভাবে সামারি লিখতে হয়। আমরা সামারি অনেকেই লেখি, কিন্তু আমরা সঠিক নিয়মে লিখতে না পারার কারণে আমরা যে ফুল মার্কসটা পাই না। এবং এটা লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যে নিয়মের ভিতরে বা নিয়মের অনুকূলে না লিখলে নাম্বার পাওয়া মোটেই সম্ভব না। সেজন্য আমরা আমরা এবং লিখতে গিয়ে লিখি যে বিশাল আকার একটা প্যারাগ্রাফ লিখে ফেলি। আসলেই বড় লেখলেই যে নাম্বার পাওয়া যায় অনেক, বিষয়টা তা না। ছোট লেখলেও নাম্বার পাওয়া যায়, নিয়মের মধ্যে লিখতে হবে। তো চলো আমরা সঠিক নিয়মে কিভাবে প্যারাগ্রাফ লিখি তা আজকে শিখে নেই। তো প্রথমেই হচ্ছে গিয়া দেখো যে আমি এখানে 6টা রুলস বা নিয়ম লিখছি। এই 6টা রুলস যদি আমরা একটা সামারির ভিতরে ফলো করি তবে আমরা সঠিক প্যারাগ্রাফ বা সামারি লিখতে পারবো। প্রথম রুলসটা হচ্ছে যে 5টি বাক্য লিখতে হবে। যে আমরা আগে শুনে আসছি যে গতানুগতিক বা বিশাল বড় 10 মার্কের একটা প্যারাগ্রাফ, এটা 2 পৃষ্ঠা না লিখলে কেমন হয়, বিষয়টা তা না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে 5টা লাইনের মধ্যে আপনি লিখতে হবে। তারপর হচ্ছে গিয়া 2 নম্বর হচ্ছে কি একটি প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। এইটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার, যে 5টা লাইন লিখবো, যে এক লাইন 1 2 3 4 5 এভাবে নাম্বার দিয়ে লেখা যাবে না, অর্থাৎ প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে গিয়ে উদাহরণ বা প্রশ্ন হবে না। অর্থাৎ ওখানে আমরা যাচ্ছি না যে বিভিন্ন কিছু লিখতে গেলে যে উদাহরণ দেয়, যে এক্সাম্পল, হ্যাঁ, বা সাবস্টেন্স, অথবা আমরা লিখি কি প্রশ্ন, যে কোনো প্রশ্ন করি, এরকম প্রশ্ন করা যাবে না, উদাহরণ লেখা যাবে না। ঠিক আছে। 4 নম্বর নিয়মটা হচ্ছে নিজের ভাষায় শুরু করতে হবে। আমরা দেখা যাচ্ছে যে এই ভুলটা সবাই করে থাকি, যে প্যারাগ্রাফ যখন সামারি যখন শুরু করি, আমরা প্যাসেজের ভিতর থেকে ইম্পর্টেন্ট একটা লাইন খুঁজে ওখান দিয়ে আমরা শুরু করি, কিন্তু অথবা প্রথম লাইন দিয়ে শুরু করি, কিন্তু বিষয়টা তা না। একের হুবহু শুরু করি, বিষয়টা তা না। ওই লাইনটি আমরা লিখবো, কিন্তু নিজের ভাষায় নিজের মতন করে গুছিয়ে লিখতে হবে। অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালস রুলসটা, নিয়মটা ঠিক রেখে নিজের মাথায় নিজের ভাষায় লিখতে হবে। তারপর হচ্ছে কি বিবৃতিমূলক বাক্য হবে, অর্থাৎ ওই যে যদি এই প্রশ্নবোধক কোনো বাক্য না হয়, অর্থাৎ হ্যাঁ, এবং তাহলে আমরা অবশ্যই সাধারণত সেন্টেন্স কি অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য লিখি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন, অর্থাৎ বিবৃতিমূলক বাক্যে বা এক্সটেনশন সেন্টেন্সে লিখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে প্যাসেজ থেকে হুবহুব লেখা যাবে না। 6 নম্বর নিয়মটা হচ্ছে প্যাসেজ থেকে আমরা হুবহুব লেখা যাবে না। হ্যাঁ, আমরা কি করি, সামারি লিখতে গিয়ে প্যাসেজ থেকে পড়ে পড়ে ইম্পর্টেন্ট লাইনগুলো 5টা 7টা 10টা 15টা আমরা লাইন, মেজর লাইনগুলো আমরা লিপিবদ্ধ করে ফেলি। আমরা হয়ে গেছে মনে করি যে প্যাসেজটা, সামারিটা, কিন্তু আসলে তা না। ওই লাইনগুলো লিখবো, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়া সেটা 5 লাইনের ভিতরে, সর্বোচ্চ 6 লাইন এর ভিতরে, কিন্তু ওটা নিজের ভাষায় লিখতে হবে। ওই কথাগুলোই লিখবো, নিজের ভাষায় লিখতে হবে, অর্থাৎ হুবহু প্যাসেজের লাইন এসে নোট করা যাবে না। ঠিক আছে। আমরা যদি এই 6টা নিয়ম ফলো করি তবেই একটা পূর্ণাঙ্গ এবং সঠিক নিয়মে প্যারাগ্রাফ হয়ে যাবে, এবং আশা করি এতে ফুল মার্কস পাওয়া যাবে। আসলে তোমরা শোনো যে যে অনেক সময় অনেকে যে ইংরেজিতে 100তে 100 পায়, কিভাবে পায়? হ্যাঁ, তোমরা তো মনে করো যে 100তে 100 কিভাবে পায়। অ্যাকচুয়ালি সঠিক নিয়মে লিখলে অবশ্যই 100তে 100 ফুল মার্কস পাওয়া সম্ভব। এখানে তুমি 10এ 10 পেতে পারো যদি এই নিয়মটা ফলো করো, এবং হ্যাঁ, এবং কি যে বলে স্পেলিংটা যদি তোমাদের কোনো ভুল না করো, তবেই তোমরা আশা করি একেবারে পূর্ণাঙ্গ 10 মার্ক পাবে। শুভকামনা রইল তোমরা যা এসএসসি পরীক্ষার্থী আছো। এটা শুধু এসএসসি পরীক্ষার্থী না, এবং সকল ছাত্রছাত্রীদের জন্য যাদের সামারি লিখতে হয়, সবার জন্য খুব ইম্পর্টেন্ট। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। আবার খুবই গুরুত্বপূর্ণ কোনো ক্লাস নিয়ে আবার হাজির হবো। আল্লাহ হাফেজ।